মোজাফফরকে আজ খুব উৎফুল্ল দেখাচ্ছে। মমতা আজ তার সাথে দেখা করবে কালী মন্দিরের সিঁড়ির গোড়ায়। ছোট্ট একটা চিরকুটে লিখে তা জানিয়েছে। চিরকুটটা ছোট বোন সকিনা থেকে নিয়েছে। মমতা মেয়েদের স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। মোজাফফরের ছোট বোন সকিনার সহপাঠিনী ছিল একসময়। সকিনা প্রথম শ্রেণী শেষ করে দ্বিতীয় শ্রেণীতে ওঠার সময়ই কমলের নানা তার লেখাপড়া বন্ধ করে দেন। তিনি বলেন, মুসলমানের মেয়েদের বেশি লেখাপড়া করার দরকার নেই, তাদের বিয়ে দিতে হবে, তারা ঘরকন্না সামলাবে, ঘরের হিসাব রাখবার জন্য যেটুকু শিক্ষা তা ক্লাস 1-এই পেয়ে গেছে, আর পড়ার দরকার নেই। মোজাফফরের পিঠি ছোট বোন, লেখাপড়ায় তার ভীষণ আগ্রহ। ছোট হলেও সে নামতা, খনার বচন ও পবিত্র কোরআন শিক্ষার অনেকখানি শিখে ফেলেছে। একটু বড় হতেই সেলাই ও বাগান করতে সে ভালোবাসে। মমতা আবার তার বান্ধবী হলেও তাকে স্কুল থেকে চলে আসতে হয়নি। ওরা হিন্দু, ওরা বেশ বনেদি হিন্দু পরিবারের মেয়ে। কিন্তু মমতার লেখাপড়ার দিকে ঝোঁক একদম কম। সারাক্ষণ টই টই করে এবারই সেবারই ঘুরে বেড়ায়। পঞ্চম শ্রেণীর ছাত্র হলেও তাকে দেখতে অনেকটা এখনকার যারা 9-10-এ পড়ে কিংবা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, সে সময় ওদের মতনই দেখতে ছিল। সে মুসলমানের মেয়ে হলে তাকে এতদিনে বিয়েও দিয়ে ফেলত, কিন্তু হিন্দু পরিবারের মেয়ে বলে তাদের বিয়ে একটু সে সময় দেরিতেই দিত। আগে লেখাপড়া, তারপর ঘরকন্না। এদিকে মমতা আবার ভালোবাসে মোজাফফরকে নিয়ে তার অনেক স্বপ্ন। তারা দুজনকে এত ভালোবাসে যে সিদ্ধান্ত নিয়েছে তারা বিয়ে করবে। সেজন্যই আজ মোজাফফরের কালী মন্দিরের শিবের গোড়ায় মোজাফফর দাঁড়িয়ে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে। কারণ মোজাফফর সে সময় চট্টগ্রামের বিখ্যাত খলিফা মানে দর্জির সন্তান। তাকে সবাই চেনে। মোজাফফরের বাবা কমলের নানা শহরের সেরা নামকরা দর্জি। বক্সিরহাটে তাদের একটা দোকান আছে। সেই দোকানে শহরের যত ধনী পরিবারের সন্ততিরা সেখানে কাপড় সেলাই করতে আসে। এছাড়া সরকারি যেসব কর্মচারীদের ইউনিফর্ম তা মোজাফফরের বাবার দোকানে সেলাই করা হতো সে সময়।